আসসালামু আলাইকুম। আমি সাইদুর রহমান বলছি। আজকে আপনাদেরকে দেখাবো পূবালী ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে, সেভিংস অ্যাকাউন্ট বা যৌথ অ্যাকাউন্ট বা প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট যাদের আছে, ঠিক তারা এই অ্যাকাউন্টগুলি কিভাবে অনলাইনে পরিচালনা করতে পারবেন। অনলাইনে পরিচালনা বলতে এখানে বোঝানো হয়েছে যে অনলাইনে কি করা যাবে। আমি সেটা বলছি যে অনলাইনে ব্যালেন্স দেখা যাবে, অনলাইনে ব্যালেন্স স্টেটমেন্ট দেখা যাবে, অনলাইনে পেমেন্ট দেওয়া যাবে, বিভিন্ন পেমেন্ট দেওয়া যাবে, অনলাইনে ওই টাকা ট্রান্সফার করা যাবে, হ্যাঁ, দেশ বিদেশ থেকে টাকা ট্রান্সফার করা যাবে। এই সমস্ত সুবিধা ঘরে বসেই পাওয়ার জন্যেই অনলাইন সিস্টেম করা। তো অনলাইন সিস্টেমের জন্যে আপনাকে কিছু ফর্মালিটি আছে। আপনার অ্যাকাউন্টটা অনলাইন সিস্টেমের আওতায় আনার জন্যে ইন্টারনেট ব্যাংকিং আবেদন করতে হবে। ইন্টারনেট ব্যাংকিংয়ের জন্য আবেদন করতে হবে। ওকে, তাহলে চলুন ইন্টারনেট ব্যাংকিং আবেদন কিভাবে করতে হয়, আবেদন ফর্ম কিভাবে পূরণ করতে হয়, অনলাইনে সেই আবেদন ফর্ম কীভাবে পেতে হয়, এগুলি আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই পূবালী ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটে ঢোকার পর ওই ডাউনলোড ফর্ম নামে যে অপশনগুলি আছে, সেই অপশনটাতে ক্লিক করার পর অনেক ফর্ম হইতে আছে, তার মধ্যে থেকে আপনি ইন্টারনেট ব্যাংকিং .pdf নামে একটি লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করলে এই পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে, এই ফর্মটি পেয়ে যাবেন। ফর্মটি ডাউনলোড করুন এবং প্রিন্ট করে তা পূরণ করুন। তো কীভাবে পূরণ করতে হবে বা কী লিখতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে ব্রাঞ্চ দেওয়া আছে, ব্রাঞ্চের এখানে পূবালী ব্যাংকে আপনি যেই শাখাতে আছেন সেই শাখার সিলমোহর লাগিয়ে দিবেন। আপনার এক কপি ছবি লাগিয়ে দিতে হবে এখানে। এখানেও ব্রাঞ্চের সিলমোহর লাগিয়ে দিবেন। আর সিরিয়াল নাম্বার এটা ব্যাংক কর্মকর্তা পূরণ করে দিবে, এখানে এরপরে আপনার নাম, এখানে আপনার নাম বসবে, ইংরেজিতে বানান করে বসিয়ে দিবেন। কাস্টমার আইডি এটা ব্যাংক কর্মকর্তা পূরণ করে দিবে। টু অপারেট ফলোইং অ্যাকাউন্টস থ্রু ইন্টারনেট ব্যাংকিং, ওকে। এখানে 1 নম্বরে অ্যাকাউন্ট নাম্বার 13 ডিজিটের আপনি অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখুন। অ্যাকাউন্ট টাইটেল এখানে আপনার নাম হবে, কী নামে অ্যাকাউন্ট খুলেছিলেন সেটা হবে। যদি প্রতিষ্ঠানের নামে খুলে থাকেন তাহলে এখানে প্রতিষ্ঠানের নাম হবে। আর যদি নিজের নামে খুলে থাকেন, একান্তগত নিজের নামে, তাহলে নিজের নাম বসবে। আর যদি যৌথ ব্যক্তিদের নামে করে থাকেন তাহলে যৌথ ব্যক্তিদের নাম লিখতে হবে এবং এখানে স্বাক্ষর দিতে হবে। এই একটি ঘর পূরণ করলেই হবে। তারপর নিচে ইনফরমেশনগুলি দিন। ফাদার্স নেম আপনার পিতার নাম, আপনার মায়ের নাম, স্পাউস নেম আপনার ডাকনাম, মেলিং অ্যাড্রেস আপনার বর্তমান ঠিকানা দিয়ে দিবেন, ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ, আপনি ছেলে না মেয়ে তার ঠিক চিহ্ন দিয়ে দিন। অকুপেশন আপনার পদবী কী, পেশা কী, আপনার পেশা কী, পেশা দিয়ে দিবেন। ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন। হ্যাঁ, অফিস অর্ডার, অফিসের ফোন নাম্বার দিয়ে দিবেন থাকলে, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস অবশ্যই দিতে হবে। ইমেল অ্যাড্রেস অবশ্যই থাকতে হবে এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে, কারণ এটা ভেরিফাইয়ের বিষয় আছে। যাই হোক, অ্যাকাউন্ট রিকভারের ক্ষেত্রে প্রয়োজন পড়ে, আর নানান প্রয়োজনে এটা কাজে লাগে। সিগনেচার অফ দ্য ফার্স্ট অ্যাপ্লিক্যান্ট আপনি যদি প্রথম আবেদনকারী হন তাহলে অবশ্যই এখানে আপনার স্বাক্ষর হবে। আর যদি যৌথ অ্যাকাউন্ট হয়ে থাকে বা কোনো প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে স্বাক্ষর করতে হবে। ডেট, তারিখ দিয়ে দেবেন, বাস। এবং কাস্টমার ইনফরমেশন ফর ব্রাঞ্চ ইউজ অনলি। এখানে আপনাদের কাউকে কিছু করতে হবে না, আপনাদের কোনো কিছু না, এটা ব্যাংক
পূরণ করবে, এই অংশটুকু ব্যাংক স্বাক্ষর করবে। ম্যান্ডেট ফর জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার্স, যদি যারা সিঙ্গেল, যাদের একান্তগত অ্যাকাউন্ট, হ্যাঁ পার্সোনাল অ্যাকাউন্ট, তাদের ফর্ম পূরণ হয়ে গেছে, আর কোনো কিছুতেই কোনো কিছু করতে হবে না। এই অংশগুলি হচ্ছে যারা যৌথ অ্যাকাউন্টধারী বা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট যাদের, তাহলে তাদের ফর্মটাও আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কীভাবে পূরণ করতে হয়। অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখে দিবেন, আপনার অ্যাকাউন্ট টাইটেল, আপনার যৌথ অ্যাকাউন্টটা কী নামে করা হয়েছে, যদি প্রতিষ্ঠান নামে হয়ে থাকে তাহলে প্রতিষ্ঠান, আর যৌথ কোনো পছন্দের নামে হয়ে থাকলে সেই নাম, এবং ব্রাঞ্চের সিলমোহর এখানে লাগাতে হবে। আই শেয়ার বাই অথরাইজড মিস্টার অথবা মিসেস, নাম দিয়ে দেবেন যে নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই নাম, মিস্টার মিসেস সেই নামটা এখানেও বসবে। ইউর ফেথফুলি, এখানে 3টি স্বাক্ষর হবে, 3টি স্বাক্ষর করতে হবে এবং তারিখ দিতে হবে, নাম লিখে দিতে হবে, নামের জায়গায় নাম লিখে দিতে হবে। বাস, আপনাদের কাজও শেষ। এরপর যেগুলো আছে এটা টার্মস অ্যান্ড কন্ডিশন গভর্নিং ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস অ্যান্ড পাবলিক, এটা নিয়ম নীতি এবং কীভাবে কী বিষয় ইনস্ট্রাকশন একটা দেওয়া আছে, ইনস্ট্রাকশনটা আপনারা পড়ে দেখবেন, ফর্মটা ডাউনলোড করলেই পড়তে পারবেন। ফর্মটা ডাউনলোড করে পড়ে নিতে পারবেন। এখানেও পড়ে নিতে পারেন আপনার যে অসুবিধা হয়। আমি তারপর দিয়ে দিচ্ছি যেন ঝামেলা না হয়। তো ঠিক আছে, আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। এরপর আপনি স্বাক্ষর করে সরাসরি আপনি ব্রাঞ্চে জমা দিয়ে দিন, আপনি শাখায় জমা দিয়ে দিন। আপনার কে ব্রাঞ্চ থেকে নির্দিষ্ট সময় নিয়ে আপনাকে কার্ড প্রদান করা হবে। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। খুদা হাফেজ।